হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে ভ্যান্ডার ওয়াল ফোর্সেস। তো ভ্যান্ডার ওয়াল ফোর্সেস ইজ এ টাইপ অফ ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্সের আন্ডারে হাইড্রোজেন বন্ডিং পড়ে, যেটা আমরা দেখলাম ইন্ট্রামলিকুলার আর ইন্টারমলিকুলার। তো দুটো মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। তো ইন্টারমলিকুলার ফোর্সের মধ্যে হাইড্রোজেন বন্ডিংও পড়ে, আবার ভ্যান্ডার ওয়াল ফোর্সও পড়ে। আর ভ্যান্ডার ওয়াল ফোর্সের আবার অনেক টাইপ হয়, এই ভিডিওতে তো আলোচনা করবো। তো ভ্যান্ডার ওয়াল ফোর্স হচ্ছে একটা খুবই উইক ফোর্স, যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের থেকেও কম এনার্জি, 8 কিলোজুল পার মোল। মানে খুবই খুবই উইক একটা বন্ড, 8 কিলোজুল পার মোল। 8 কিলোজুল পার মোল, মানে খুবই কম এনার্জি দিতে হয় বন্ড ব্রেক করতে গেলে। এর ওপরে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, তাহলে বোঝা গেল। আর এর টাইপ হচ্ছে, মানে এই যে ভ্যান্ডাল ফোর্স, এর তিনটে টাইপ হয়। একটা টাইপ হচ্ছে ডাইপোল ডাইপোল ফোর্স। ডাইপোল ডাইপোল একটা হচ্ছে ডাইপোল ডাইপোল। ডাইপোল ডাইপোল মানে হচ্ছে অ্যাট্রাকশন বিটুইন পার্মানেন্ট ডাইপোলস অফ পোলার মলিকুল। তো পোলার মলিকুল আমি একদম শুরুতেই আলোচনা করেছি, পোলার নন নন পোলার, তখনই আলোচনা করেছি। ওখানে ডাইপোল মুভমেন্টের ব্যাপারও ছিল, ওখানে আমি সব আলোচনা করে দিয়েছি। তো ডাইপোল ডাইপোল মানে হচ্ছে পার্মানেন্ট ডাইপোল অফ পোলার মলিকুল, মানে পোলার মলিকুলের পার্মানেন্ট ডাইপোলের মধ্যে যে অ্যাট্রাকশন, মানে দুটো পোলার মলিকুল আছে ওদের মধ্যে পার্মানেন্ট যে ডাইপোল আছে ওদের মধ্যে যে অ্যাট্রাকশন। আর ডাইপোল কথাটা মানে কি, দুটো পোল। দুটো পোল মানে ধর কোনো একটা দুটো পোল মানে কি, ধর এই যে এই দিকে একটা পোল, এই দিকে একটা পোল। একটা ম্যাগনেটে কি হয়, নর্থ পোল সাউথ পোল হয়। তো তাহলে একটা পোলেতে একটু এনার্জি ডেন্সিটিটা বেশি, আর একটা দিকে কম। ডেল মাইনাস মানে হচ্ছে এদিকে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি, এই পোলেতে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি, আর 1 নম্বর পোলে ইলেকট্রন ডেন্সিটিটা কম, ওই জন্য ডেল প্লাস। তাহলে এইটাই হচ্ছে এটা ডাইপোল। এবার পার্মানেন্ট ডাইপোল আর টেম্পোরারি ডাইপোলের মধ্যে পার্থক্য আছে। টেম্পোরারি মানে যেটা ইনডিউস ডাইপোল বলে বেসিক্যালি, মানে অন্যের জন্য ডাইপোলটা তৈরি হয়, মানে ডাইপোল থাকে না কিন্তু, কিন্তু ডাইপোল তৈরি হয়। আর পার্মানেন্ট ডাইপোল মানে ডাইপোল থাকে বেসিক্যালি। যেমন ধর, মানে HCl HF, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যাদের মধ্যে খুব বেশি, তাদের ক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোলটা দেখা যায়। কিন্তু যদি বলি HH, তো ওদের মধ্যে যদি দেখা যায় সেটা হচ্ছে টেম্পোরারি, পার্মানেন্ট নয়। পার্মানেন্ট হবে তখনই যদি এরকম ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সওয়ালা, মানে হাই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ওয়ালা দুটো অ্যাটম দুটো পোলে থাকে, তখন পার্মানেন্ট ডাইপোলটা হবে। না হলে যদি এরকম থাকে তাহলে টেম্পোরারি, কিছুক্ষণের জন্য। মানে কিছুক্ষণের জন্য একদিকে বেশি ইলেকট্রন জমা হলো, একদিকে কম ইলেকট্রন জমা হলো। তো ডাইপোল মানে সেটা বেসিক্যালি যেমন নর্থ পোল সাউথ পোল হয় ম্যাগনেটে, সেরকম দুটো পোল, একটা পোলেতে হাই ইলেকট্রন ডেন্সিটি, একটা দিকে লো ইলেকট্রন ডেন্সিটি। তারপর হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল, যেটা বললাম যে ডাইপোল ইনডিউসড ডাইপোল। ইনডিউসড ডাইপোল আর ভ্যান্ডারওয়াল ফোর্স বেসিক্যালি, মানে কি বলবো, ওই হাইড্রোজেন বন্ডিং ছাড়া বাকি সবার মধ্যেই দেখতে পাওয়া যায়। হাইড্রোজেন বন্ডিংটাও তো ইন্টারমলিকুলার, কিন্তু ওখানে শুধু FON এই তিনটে এইচ এর অপোজিটে থাকলে আমরা হাইড্রোজেন বন্ডিংটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু এই তিনটে ছাড়া, মানে FON ছাড়া হাইড্রোজেনের অপোজিটে যাই থাকুক না কেন, তখন ভ্যান্ডারওয়াল ফোর্স দেখা যাবে। মানে দুটো মলিকুল আছে, একটা HF একটা HF, ওদের মধ্যে যে বন্ডিংটা সেটা হচ্ছে ইন্টারমলিকুলার, অবভিয়াসলি দুটো মলিকুল, এবং হাইড্রোজেন বন্ডিং। কিন্তু HF ছাড়া যেগুলো HCl HBr, ওদের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে ভ্যান্ডারওয়াল ফোর্স। তারপরে হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স, LDF, লন্ডন ডিসপারশন ফোর্স। এটা হচ্ছে, ওটাই বললাম যে টেম্পোরারি এবং প্রেজেন্ট ইন অল মলিকুলস, মানে ডোমিনেন্ট ইন নন পোলার, মানে নন পোলারের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু সমস্ত মলিকুলেতেই দেখা যায়, মানে প্রেজেন্ট ইন অল মলিকুল। কিন্তু নন পোলারের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায় লন্ডন ডিসপারশন ফোর্সটা, ওই নন পোলার এগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। তো পোলার নন মোলার, মানে পোলার নন পোলার তো আমি আলোচনা করেইছি। তো এবার আমি এই সব কটার একটা করে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ডাইপোল ডাইপোল মানে পার্মানেন্ট ডাইপোল অফ টু পোলার মলিকুল। দুটো পোলার মলিকুলের
দুটো পোলার মলিকুলের পার্মানেন্ট ডাইপোলের মধ্যে দেখা যাবে। HCl, HCl, ডেল প্লাস ডেল মাইনাস, এটা কিন্তু পার্মানেন্ট ডাইপোল। কেন? কারণ Cl অলওয়েজ এইচ এর থেকে খুবই ইলেকট্রোনেগেটিভ, তাই সবসময় ইলেকট্রন ক্লাউড Cl এর দিকে বেশি থাকবে সব সময়। আবার ডেল প্লাস ডেল মাইনাস, তাহলে এইটা পোলার মলিকুল, এটা পোলার মলিকুল, এবং এদের মধ্যে যে ডাইপোলগুলো পার্মানেন্ট ডাইপোল। এবার দেখ, এইটা 1 নম্বর মলিকুল, এটা 2 নম্বর মলিকুল, তাহলে বলেছি ভ্যান্ডারওয়াল ফোর্স ইন্টারমলিকুলার, তাহলে ওদের মধ্যে বন্ডিং তৈরি হবে, কিন্তু কাদের মধ্যে তৈরি হবে? এর সাথে এর। এই যে একটা বন্ডিং, এই যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাই হচ্ছে ভ্যান্ডারওয়াল ফোর্স। দুটো পোলার মলিকুল, 1 নম্বর 2 নম্বর, পার্মানেন্ট ডাইপোল, ডেল প্লাস ডেল মাইনাস, তাই একটা পোলার মলিকুলের Cl এর সাথে আরেকটা পোলার মলিকুলের এইচ এর মধ্যে যে একটা উইক ফোর্স, সেটা হচ্ছে ভ্যান্ডারওয়াল ফোর্স। আর ইনডিউসড ডাইপোল মানে এরকম, একটা দিকে পার্মানেন্ট ডাইপোল থাকবে, একটা দিকে এটা পার্মানেন্ট ডাইপোল, এটা টেম্পোরাল ডাইপোল, এটা পোলার মলিকুল, এটা নন পোলার মলিকুল। এটা ডাইপোল ইনডিউসড ডাইপোলে একদিকে পোলার থাকবে, একদিকে নন পোলার থাকবে। এদের মধ্যে যে উইক ফোর্স, সেটা হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল ভ্যান ডার ওয়াল ফোর্স। ডাইপোল ইনডিউসড ডাইপোলে একদিকে পোলার থাকবে, একদিকে নন পোলার থাকবে, এবং ওদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার ইনডিউসড ডাইপোল কেন বলছে? এই Cl এর দরুন, এই Cl তো ইলেকট্রোনেগেটিভ, তাই Cl এর দরুন এই এইচ এর ইলেকট্রনগুলো এর দিকে ক্রমশ চলে আসবে। তার ফলে কি হবে? এইদিকে বেশি ইলেকট্রন, এটা H2, এইদিকে বেশি ইলেকট্রন চলে এলো, Clটা টানছে, আর এই এইচ এর এদিকে কম ইলেকট্রন। তার মানে এই যে Clটা তো ইলেকট্রোনেগেটিভ, তো Clটার ইলেকট্রন টানছে বলে এই এইচ এর ইলেকট্রনগুলো সব সামনের দিকে এসে জমা হলো। এই এইচ এর নয়, মানে Cl তো ইলেকট্রোনেগেটিভ, তাই Cl যেহেতু H2-র ওপর একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দিচ্ছে, সে কারণে কিছু ইলেকট্রন এরকম সামনের দিকে এসে জমা হলো, আর বাকিগুলো এইদিকে জমা হলো। মানে যেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট ছিল H2 মলিকুলের মধ্যে, Cl ইলেকট্রোনেগেটিভ হওয়ায় ইলেকট্রন টানছে বলে ম্যাক্সিমামগুলো সামনের দিকে এসে জমা হলো, আর কিছু পেছন দিকে পড়ে রইলো। মানে দেখ, ডেল প্লাস এদিকটা, আর এদিকটা ডেল মাইনাস। তাহলে এই Cl এর দরুন কিন্তু এরকম একটা ডাইপোলের সৃষ্টি হলো, টেম্পোরাল, পার্মানেন্ট কিন্তু নয়। সেই কারণে ইনডিউসড ডাইপোল। আর লন্ডন ডিসপারশন ফোর্স মানে হচ্ছে দুটোই পোলার। লন্ডন ডিসপারশন হলে দুটোই পোলার, মানে ধর নন পোলার। লন্ডন ডিসপারশন হলে দুটোই নন পোলার। নন পোলার ম্যাক্সিমাম মানে সেম সেম ক্ষেত্রে হয়, নন পোলার ম্যাক্সিমামই এরকম সেম সেম অ্যাটমের ক্ষেত্রে হয়। সেগুলো আমি সবই ওই ভিডিওতে আলোচনা করেছি, দেখে নিবি। এটা নন পোলার, লন্ডন ডিসপারশন হচ্ছে এনপি এনপি, নন পোলার নন পোলার। ইন্ডিউস হচ্ছে পিএনপি, পোলার নন পোলার। ডাইপোল ডাইপোল হচ্ছে পোলার পোলার। এবার কিভাবে এদের জেনারেট করে? কিছু সময়ের জন্য এরকম একটা ডিস্ট্রিবিউশন হয়, ম্যাক্সিমামগুলো পেছন দিকে, কমগুলো সামনে, আবার ম্যাক্সিমামগুলো সামনের দিকে, মিনিমামগুলো পেছন দিকে। মানে কিছু সময়ের জন্য পেছন দিকে ম্যাক্সিমাম, ডেল প্লাস, সামনের দিকে মিনিমাম, ডেল মাইনাস। আবার এই H2 মলিকুলে কিছু সময়ের জন্য সামনের দিকে বেশি, ডেল মাইনাস, এদিকে ডেল প্লাস। মানে কিছু সময়ের জন্য পার্মানেন্ট নয়, টেম্পোরারি ডাইপোল তৈরি হচ্ছে কিছু সময়ের জন্য, বাঁ দিকে ম্যাক্সিমাম ডেল মাইনাস, ডান দিকে মিনিমাম ডেল প্লাস। আবার H2 মলিকুলে কিছু সময়ের জন্য বাঁ দিকে ডেল মাইনাস, ডান দিকে ডেল প্লাস। কিছু সময়ের জন্য ম্যাক্সিমাম ইলেকট্রনগুলো সামনের দিকে চলে এসছে, মিনিমাম কিছু পেছন দিকে পড়ে আছে।
তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি মানে ডেল মাইনাস, আর মিনিমাম ইলেকট্রন ডেন্সিটি মানে ডেল প্লাস। নিয়ে এদের মধ্যে একটা উইক, মানে খুবই খুবই উইক একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। এই যে ফোর্সটা, এটাই হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স। তাহলে বোঝা গেল, তাহলে বোঝা গেল। এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমি জাস্ট 5টা পয়েন্ট মুখে বলে দিচ্ছি, আমি শর্টে লিখে দিচ্ছি ক্যারেক্টারিস্টিক্স বলে। ফার্স্ট হচ্ছে উইক ইন্টারমলিকুলার ফোর্স, শর্টে লিখছি উইক ইন্টারমলিকুলার ফোর্স, দেখালামই যে খুবই খুবই উইক ইন্টারমলিকুলার ফোর্স। তারপরে হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স, যখনই মলিকুলগুলো খুব ক্লোজ থাকবে তখনই এই ফোর্সটা দেখা যায়, যখন দূরে দূরে থাকবে তখন কিন্তু এই ফোর্স থাকবে না। তাহলে আইডি, ইন্টার মলিকুলার ডিস্টেন্স, যখন খুব লো, যখন কাছাকাছি থাকবে তখনই এই ফোর্সটা দেখা যায়। তারপরে হচ্ছে প্রেজেন্ট ইন অল মলিকুল, মানে এক্সিস্ট বিটুইন বোথ পোলার আর নন পোলার, মানে দেখালামই যে পোলারের মধ্যে এক্সিস্ট করে, নন পোলারের মধ্যেও এক্সিস্ট করে। এক্সিস্ট ইন পোলার অ্যান্ড নন পোলার। টেম্পোরারি ইন নেচার, সেটাও দেখালাম যে টেম্পোরারি ডেভেলপ হয়, নট পার্মানেন্ট। টেম্পোরাল ইন নেচার। লাস্ট হচ্ছে অ্যাফেক্ট ফিজিক্যাল প্রপার্টি, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, সলিবিলিটি, সবার উপরে ইনফ্লুয়েন্স ফেলে। সেটাও আমরা পিওয়াইকিউ যখন করাবো দেখে নেব, যে এই ফোর্সটার জন্য বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কীভাবে এফেক্ট ফেলে। একটা পিওয়াইকিউ এসেছিলো, আমি দেখিয়ে নেবো, মানে ওই পিওয়াইকিউতে আমি বলে দেবো যে কীভাবে এই ফোর্সটা বয়লিং পয়েন্টের, মেল্টিং পয়েন্টের উপর এফেক্ট ফেলে, যেমন হাইড্রোজেন বন্ডিং ফেলছিল। বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। তাহলে আশা করি বোঝা গেল, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পিওয়াইকিউ, যেটা এসেছিল পরীক্ষায়, দুবার এসেছিল, আগের বছরও এসেছিল, তার 1-2 বছর আগেও এসেছিল। বলে দিলাম, খুবই সোজা টপিক। নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.